সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশের প্রবাহমান নদীর কোল ঘেঁষে বয়ে চলেছে সুন্দরপুর নামের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের হালকা কুয়াশা ভেদ করে সূর্যের নরম আলো এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এই গ্রামে বাস করে রহিম নামে একজন দিনমজুর। সে কঠোর পরিশ্রম করে, চোখে মুখে তার ক্লান্তির ছাপ। সে নিজে নিজে ভাবে, আসলে এ যে জীবন, এ যেন তার নয়। শেষে রহিম ঘরে ফিরলে তার স্ত্রী তাকে সাধারণ খাবার পরিবেশন করে আর শান্ত কণ্ঠে বলে, আমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো। রহিম বিরক্ত হয়ে বলে, আমি গরিব হয়ে থাকতে চাই না, আমি চাই ধনী হয়ে আরামায়েশে জীবন যাপন করব এবং বাকি জীবন সুখে শান্তিতে থাকব। কাজের সন্ধানে রহিম আবার বনের ধার দিয়ে বেরিয়ে পড়ে, যাতে কোথাও কোনো কাজ খুঁজে পেতে পারে। হঠাৎ সে একটি কাঠের বাক্স দেখে। বাক্সটি খুলতেই সেখান থেকে বেরিয়ে এলো স্বর্ণমুদ্রা। বাড়িতে এনে সে তার স্ত্রীকে দেখালো। স্বর্ণমুদ্রা পেয়ে দুজনে মহা খুশি। রহিম খুব দ্রুত এসে সোনার মুদ্রার পয়সাগুলো বাড়িতে এনে লুকিয়ে রাখে। এরপর তার আচরণ বদলে যায়। সে আগ্রাসী হয়ে ওঠে এবং ধীরে ধীরে বাড়ির পরিবেশ অশান্ত হয়ে ওঠে। রাতে রহিম ঘুমাতে পারে না। আতঙ্ক চারিদিকে তাকাচ্ছে, যেন কেউ তার সোনা চুরি করতে আসবে। আলো কম, দেয়ালে অদ্ভুত ছায়া। ভয় উত্তেজনা বাড়তে থাকে। চিন্তায় যেন তার দু চোখের পাতা ডুবছে না। একটু ঘুমাতে আবার ঘুম থেকে জেগে ওঠে। সে তার সোনার মুদ্রাগুলো দেখছে, সেই সোনার মুদ্রাগুলো ঠিক আছে কিনা। এভাবেই রাতটা কোনো রকম পার করতে থাকে রহিম। একদিন সন্ধ্যায় রহিমের বাড়িতে চোর ঢুকে পড়ে। সে এদিকে ওদিকে তাকিয়ে নিজের চুরি করার কাজ শুরু করে। রহিম তাকে দেখে ভীত সন্ত্রস্ত হলেও সে তার স্বর্ণমুদ্রা বাঁচাতে চোরের সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে নিজেদের মধ্যে অনেক মারামারিও হয়, কিন্তু পরিশেষে রহিম তাদের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে চোরে তার সে স্বর্ণমুদ্রা নিয়ে পালিয়ে যায়। রহিম স্ত্রীর আদর, যত্ন আর ভালোবাসা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। অতীতের সব কিছু ঝেড়ে ফেলে রহিম আবার নতুন করে তার জীবন শুরু করতে চায়। এরই ধারাবাহিকতায় সে আগের মতো আবার জমিতে কাজ করে, ফসল ফলায়, জীবনটাকে আবার আগের মতো সুন্দর করার চেষ্টা করে। কিন্তু সারাদিন পরিশ্রম করার পরে দিন শেষে যখন সে আবার বাড়িতে ফিরে আসে, রাতে বালিশে মাথা গোজবার আগেই সেই দুঃসহ বেদনা আবার তার অন্তরটাকে তছনছ করে দেয় আর বলে, লোভে পাপ, আর পাপের পরিণতি কখনো ভালো কিছু হতে পারে না। তাই আপনারা আমার মতো যেন কোনো কিছুতে লোভ না করেন। যেটুকু আছে সেটুকু নিয়েই বরং খুশি থাকুন, আর সেই সাথে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন। তিনি জানেন আপনার কি প্রয়োজন। আপনার সমস্ত প্রয়োজন তিনিই মিটিয়ে দেবেন।